হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রাইডান আই ওয়েলকাম ব্যাক টু अगेन নিউ মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো যে কুয়েতের সরকারি ক্যাম্পের খাবারগুলো আসলে কেমন। অনেকে আমার বলছেন যে ভাই কুয়েতের সরকারি খাবারগুলো কেমন। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম আগে আমি নামাজটা আদায় করে আসি। এই যে সামনে যে ছোট্ট একটা ঘর দেখতে পারতেছেন, এই ঘরটাই হচ্ছে ছোট্ট একটা মসজিদ। বলেন মাশাআল্লাহ। কুয়েতে ভাই আপনি যে কোনো জায়গায় যাবেন সবাইকে ছোট ছোট মসজিদ দেখতে পারবেন, কারণ ভাই কুয়েত হচ্ছে একটা মুসলিম কান্ট্রি। এখানে সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে সালাতের সাথে, কারণ এটা বাধ্যতামূলক, নামাজ আপনাকে পড়তেই হবে। আর যদি আপনি মুসলিম হন আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। এখানে 99% হচ্ছে মুসলিম। আমি নামাজ শেষে একটু কোরআন তেলাওয়াত করে নিলাম, কারণ নামাজ শেষ করার পর কোরআন তেলাওয়াত করার পরে বুকের ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, অনেক ভালো লাগে। গাইস, যে মসজিদটার ভিতরে আমি সালাত আদায় করলাম, এই মসজিদটা হচ্ছে প্রায় 28 বছর পুরানো মসজিদ ভাই। এখন তো ভাই দেখলে বোঝা যায় নাকি যেটা 28 বছর পুরানো মসজিদ এটি। তো গাইস, এখন আমি হচ্ছে যাবো সরকারি ক্যাম্পের খাবার খাইতে। আপনাদের সবাইকে দেখাবো যে সরকারি ক্যাম্পের খাবারগুলো আসলে কেমন। সাথেই থাকে ভাই। এই কুয়েত এত গরম বলার বাইরে। এই দেশে মনে করেন যে তেলের থেকে পানির দাম বেশি। মাশাআল্লাহ, আজকের খাবার আইটেম ছিল হচ্ছে পুরো বাঙালি খাবার, একদম স্পাইসি চিকেন আর হচ্ছে সেমাই। এই সেমাইটা দেখে পুরো মায়ের হাতের সেমাইয়ের কথা মনে পড়ে গেলো। এবারই তো মায়ের হাতে সেমাই খাইতে পারলাম না, এইবার কি সরকারি ক্যাম্পে থেকে সেমাই খেয়ে নিলাম। মাশাআল্লাহ, এদের খাবারগুলো কি বলবো, কোয়ালিটি মাশাআল্লাহ একদম বাড়ির খাবারের মতো। মানে একদম বাড়িতে যখন আম্মু খাবার রান্না করতো না, তখন আমি অনেক চেটে পুটে অনেক মজা করে খাইতাম। ভাই আমি খাবারের বিষয়ে একটু সিরিয়াস। খাবার শেষে ছোট্ট একটা আপেল, এখন হচ্ছে আপেলটা খাবো। আর ভাই সব ফ্রি খাবার খাইতে গেলে ভাই টোকেন লাগে, বা ভালো একটা আরো লাগে ভাই, টোকেন লাগে ভাই সব খাবার খাইতে। ভাই আপনার আমাকে দিবে না ভাই, টোকেন দিয়ে তারপরে খাইতে হবে। আমার কাছে টোকেন আছে ভাই, এজন্য আমি নিয়ে খাইতে। আমার জন্য ভাই থাকা খাওয়া সব ফ্রি। কারণ ভাই আমার বস আছে ভেরি পাওয়ারফুল, এর লেগে মনে করেন আমার সবকিছু ফ্রি। খেজুর পুরাটা হচ্ছে কি আমার বসের আন্ডারে, আমার লেগে সব ফ্রি। তো ভাই এত ভালো কিছু, এত কিছু পিছনে ভাই, এত ভালো থাকার পিছনে, সুখে থাকার পিছনে শুধু একমাত্র ভাই আল্লাহর রহমত, নসিব আর মায়ের দোয়া। পৃথিবীর কেউ আর তোমাকে থামাইতে পারবে না, যেহেতু তাই করে ভাই। আল্লাহ যদি একবার রহমত করে ভাই, কারো ক্ষমতা আছে থামানো নাই ভাই। এই কুয়েতের 1 টাকা, মাত্র 1 টাকা বাংলাদেশে 400 টাকা, এখন মনে হয় 420 টাকা রেট চলতেছে। তো মনে করেন যে ভাই এই দেশে 1 বোতল পানির দাম হচ্ছে, মানে 1 লিটার পানির দাম হচ্ছে 100 পয়সা। আবার 1 লিটার তেলের দাম হচ্ছে মাত্র 20 পয়সা না 30 পয়সা। এই তেলের থেকে পানির দাম বেশি বাবা যায়। তো সবাই ভালো থাকবেন আর সবাই বেশি দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ছোট একটা ব্লগ নিয়ে।